হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? ঝটপট কমেন্ট করে জানাও। আজকে ডে 2। সকাল সকাল উঠে বাড়ির কাজকর্ম সব গুছিয়ে তারপরে স্নান করে এখন আমি রেডি হচ্ছি। প্রথমেই সানস্ক্রিন আর ময়শ্চারাইজার মিক্স করে আমি ইউজ করে নিলাম। দেখছো স্কিনটা আমার কতটাই গ্লো করছে। তারপরেই আমি কাজল, লিপ লাইনার, লিপস্টিক আমি ভালো করে পরে নিলাম। তারপরেই আমি আমার বরের বডি স্প্রেটাও ইউজ করে নিলাম। চুলটা যে বাঁধতে হবে আমি তো সেটা ভুলেই গেছিলাম। তারপর আমি আমার চুলটাও ভালো করে বেঁধে নিলাম। ব্যাস, এবার সিঁদুরের টিপটা পরে নিলেই আমার সাজ কমপ্লিট। ব্যাস, আমি রেডি। এবারে বলি আজকে আমি যাচ্ছি কোথায়। আজকে যাচ্ছি আমি আমার বাবার বাড়িতে। ওখানে একটু দরকার ছিল তাই আজকে যাচ্ছি। তাছাড়াও মেয়েদের বাবার বাড়িতে যাওয়ার জন্য কোনো অজুহাতের প্রয়োজন পড়ে না। আর আমার তো একদমই অজুহাতের প্রয়োজন পড়ে না। আমার তো ইচ্ছে হলেই আমি বেরিয়ে পড়ি। আর এই দেখো আমাদের সাথে সাথে একটা জাহাজও যাচ্ছিল। আর আজকের ওয়েদারটাও কিন্তু খুবই সুন্দর আছে। জানি না কতক্ষণের জন্য ওয়েদারটা ভালো আছে। আর আমি ওয়েদারের কথা বলতে বলতেই দেখতে পাচ্ছ আকাশে কতটা মেঘ করেছে। আমরা এখন অর্ধেক রাস্তা চলে এসেছি। আর এখন আমাদের খুব খিদেও পেয়ে গেছিল, তাই আমরা একটা দোকানে চলে গেছিলাম। ওখানে গিয়েই আমরা পরোটা ঘুগনি অর্ডার করে দিয়েছিলাম। আর আমি 100 পরোটা নিয়েছিলাম, আমি সেটাও খেতে পারছিলাম না, কারণ পরোটাটা একদমই খেতে ভালো ছিল না। ঘুগনিটা টেস্টি ছিল কিন্তু পরোটাটা একদমই ভালো ছিল না। আর এদিকে আমার মাথায় হেলমেট পরে পরে সিঁদুরের কি অবস্থা হয়ে গেছে জাস্ট দেখো। আর এখন তো আমরা আমাদের রাস্তায় চলে এসেছি। আমাদের রাস্তা মানে আমি আমার গ্রামের রাস্তায় ঢুকে পড়েছি। আর ওপরে কি মেঘ করেছে দেখো। আমরা কিন্তু একটু ভিজে ভিজে গিয়েছিলাম। ফাইনালি আমি আমার বাড়ির খুবই কাছে চলে এসেছি। আর বাড়িতে যে আমার জন্য একটা সারপ্রাইজ ওয়েট করছে সেটা তো আমার জানাই ছিল না। বাড়ির জন্য আমি কিছু খাবার এনেছিলাম, যেটা আমি আসতেই বোনকে আমি দিয়ে দিলাম প্রথমে। আর যেটা সারপ্রাইজ বলছিলাম সেটা তো আমি বলবো, তার আগে বলে এই মাছটা কে কে চেনো? সারপ্রাইজ বলতে আমার জন্য এই যে এই রান্নাগুলো পড়েছিল, মানে এই মাছের ঝালটা করেছি আমি আর কাঁকড়ার ঝালটা করেছি আমি। দেখো রান্না পড়েছিল মানে ওরা আমার হাতে রান্না খেতে চেয়েছিল। আজকের মতো এইটুকু, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।